এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে দুর্ধর্ষটা টিপস থাকছে। এভাবে বসে মুখোমুখি কথা বলা মানেই আমার টিপস। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে যাতে একটু তোমাদের সারাদিনে একটা কিছু উপকারী কথা তোমাদের কাছে পৌঁছে দিতে, যাতে তোমাদের লাইফে একটু হলেও কোনো চেঞ্জ বা হেল্প হয়। আচ্ছা, আজকের ভিডিওতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা অনেক দিন ধরে একটা কথা বলছো, আমাকে একটা ভিডিও দেওয়ার কথা বলছো, সেটা হচ্ছে পিসিওডির। আর বারবার একটা জিনিস আমাদের মেয়েদের খুব বেশি পরিমাণে দিন দিন আরও বেড়ে যাচ্ছে, বা আমিও এরকম অনেক পেশেন্ট পাই যেখানে বারবার বলে যে আমার পিসিওডির প্রবলেম আছে। তো পিসিওডির প্রবলেম এত বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খুব বেশি তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে, সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। ইয়েস, হরমোনাল ডিসব্যালেন্সটাও খুব বেশি পরিমাণে দেখা যায়। তার ফলে নানান রকম জিনিস, নানান রকম প্রবলেমস হয়। এবং আরেকটা জিনিস আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে আমাদের মুড সুইং। সেটাও কিন্তু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে। একটা অভ্যর্থ টিপস আমি দেব, যেটা তোমাদের হরমোনাল ডিসব্যালেন্স থেকে শুরু করে অনেক কিছু সারিয়ে দেবে। সেটা আগে বলে নিই, তারপর আমি পুরোটা বলছি। তো বেসিক্যালি আজকে যে টিপসটা দেবো, সেখানে তোমাদের যেই প্রবলেমটা তোমাদের সব থেকে বেশি হয়, পিসিওডি, তার সাথে সাথে মুড সুইং, অনেকে ডায়াবেটিস আছে, সেটা কমাবে। তার সাথে সাথে তোমাদের ওয়েট লস তো হবেই, তার সাথে সাথে তোমাদের মেনস্ট্রুয়াল যে সাইকেলটা, সেটা অনেকের আগে পিছু হয়, সেইটা একদম অনেকটা ঠিক করে দেবে, এবং তোমরা নিজেরা সেটা বুঝতে পারবে। এই যে এতগুলো জিনিস একসাথে করবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে যদি থাকে, তাহলে পিসিওডি ঠিক করবে, তোমার ওয়েট ম্যানেজমেন্ট করবে, বা ওয়েট লস থাকলে দরকার হলে ওয়েট লস করবে, এবং পিসিওডি কমলে এমনি ওয়েট লস হবে, হরমোনাল ডিসব্যালেন্সটা ঠিক করবে, তারপর তোমার মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক করবে। এত কিছুর জাস্ট একটাই সলিউশন। এবং হ্যাঁ, অনেকে বলবে বা এইটুকুতেই হবে, করে দেখো তারপর আমাকে জানাবে। আমি জানি অনেকেই তোমরা আমার টিপসে প্রচুর হেল্প হয়, এবং সেটা তোমরা আমাকে জানাও। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে 1 চামচ মেথি, গোটা মেথি দানা যেটা, সেটা তোমরা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে 250 ml বা 1 কাপ জলে সেটা সকালবেলা একটু ফোটাবে। বা এটা করতে পারো যে তোমরা ধরো 1.5 কাপ জলে তোমরা ওটা ডুবিয়ে রাখলে 1 চামচ মেথি, সেটা সকালবেলা ফুটিয়ে 1 কাপ করবে, 250 ml করবে সেটাকে। পরিষ্কার করে ভালোভাবে বুঝিয়ে দিই আরেকবার। 1 চামচ, 1 টেবিল চামচ মেথি দানা ভিজিয়ে রাখবে হচ্ছে তোমার 1.5 কাপ জলে, ঠিক আছে? 250 ml প্লাস সেটার 1/2 কাপ দিয়ে সেটার মধ্যে সকালবেলা সেটাকে নিয়ে ফোটাবে আবার। হ্যাঁ, সারা রাত ডোবানোর পর ওটাকে ফোটাবে। ফুটিয়ে সেটাকে 1 কাপ মতো করবে জলটা, করে হলুদ হয়ে যাবে হালকা, সেটাকে ছেঁকে ওটা এমটি স্টমাকে খাবে। এবার অনেকেই বলতে পারো যে আমার থাইরয়েড আছে, আমি 1/2 hour ওষুধ খাওয়ার পর 1/2 hour কিছু করতে পারি না, 1/2 hour পর খাবে তাহলে সেটা। তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে, 15-20 মিনিট গ্যাপ দিয়ে খাবারটা খাবে, যদি থাইরয়েড আছে বা কোনো ওষুধ সকালে চলছে। আর যদি কোনো ওষুধ চলছে না, তারা এটা এমটি স্টমাকে এটা খাবে। এবার কীরকম গরম জল ফোটানোর পর ওটাকে ঈষদ উষ্ণ করবে, অনেকটা লিউকওয়ার্ম করে তারপর খাবে। এটা করে দেখো, তোমাদের ডায়াবেটিস, পিসিওডি, মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল হবে, মুড সুইং কমবে, হরমোনাল ডিসব্যালেন্সটা ঠিক হবে, এরকম অনেক কিছু, এবং ওয়েট তো কমবেই অবশ্যই। তো এত কিছু করবে, তার সাথে সাথে একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, একটুখানি আমাদের লাইফের যে টক্সিনসগুলো আছে সেগুলোকে বের করতে হবে, শুধু শরীরের নয়, মনের থেকেও বার করতে হবে, এবং একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু খাবার দাবার ব্যালেন্সড ফুড খেতে হবে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, সব কিছু, ম্যাক্রো মিনারেল, কী বলে ওটাকে, নিউট্রিয়েন্টস, সেই প্রত্যেকটা জিনিসই থাকবে। মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস সব থাকবে একটা প্যালেটে, তবেই একটা ব্যালেন্স ফুড হয়। সেটা কিন্তু করতে হবে। তো এত কিছু করার পর লাইফটা দেখবে খুব সুন্দর আর হ্যাপি হয়ে যাবে। আর আমার কথাটা মনে পড়বে আমি জানি। ভালো লাগলে অতি অবশ্যই প্লিজ শেয়ার করো। আমি এটাকে কেন শেয়ার করতে বলছি, তোমার হেল্প হবে এটা শুনছো বলে। শেয়ার করলে পাশের মানুষটারও হেল্প হবে। আমি চাই সবাই সুখে শান্তিতে ভালোভাবে থাকুক। ভালো থেকো, টাটা।